নমস্কার বন্ধুরা, দেবশ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজ আমি নতুন কিছু নিয়ে এসেছি আর নতুন একটা আইটেম বানাবো। বুঝতে পারছেন কি ভেতরে আছে? দেখুন, অদিনে তাল হয়েছে। তা এখন বৈশাখ মাস, এখন তো তাল ছোট ছোট তাল বেরায়, কিন্তু এটা দেখুন অদিনে অসৃষ্টি, হ্যাঁ, যেটাকে বলে 12 মাসি তাল, যেটা 12 মাস হয়। দেখুন সেই দিনের তাল অদিনের তাল পেয়েছি। আজকে অদিনের তাল দিয়ে আমি নান বানাবো। গাছটার তাল, ওই যে মাঝের গাছটার তাল। আর দেখুন অন্য গাছেও এখন তাল হয়েছে, এই নতুন তাল হয়েছে। এই যে দেখুন অদিনের তাল বলে ভালো করে এমনি মুখ ছেড়ে ছেড়েই পড়ছে, বুঝতেই পারছেন। এখন খেতেও খুব ভালো লাগবে। আর এটা নান বানাবো, নানটা তো নতুন কিছু, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। কিন্তু এই প্রথম বানাচ্ছি, খারাপ হবে কি ভালো হবে আমি সেটা বলতে পারবো না। আগে তালটা কেটে নেব। এটাতে আমি একটা জাল দিয়ে দিয়েছি, এর ওপরেই তালটা কাটলে পড়বে। এবার আমি তালটা কেটে নেব। তালটা আমার কাড়া হয়ে গেছে। এই তাল কাড়াটা আমাদের বাড়িতে বানানো। আমাদের ফার্নিচারের দোকান আছে, তারা এই তাল কাড়াটা বাড়িতে বানিয়েছে, আমাদের ছেলেরা। তালটাকে আমি ছেঁকে নেব। এগুলো এবার রেখে আসি। নান হচ্ছে ময়দায় বানায়, আজ আমি বানাবো আটা দিয়ে। এটা গণেশ আটা। চিনি, লবণ, বেকিং সোডা, আর এটা বেকিং পাউডার, আর এটা রিফাইন তেল। এতে অল্প করে একটু লবণ দেবো, মিষ্টি জিনিসে একটু লবণ কম লাগে। চিনিটা অনেকটাই দিতে হবে, তাল যেহেতু আরও একটু মিষ্টি 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 খেতে ভালো লাগবে। এটা বেকিং সোডা, এটা একটু অল্প করে দেবো, সোডা একটু কমই দেয়। আমি এতে ইস্ট ব্যবহার করব না, তাই এটাই আমি বেকিং পাউডার দিচ্ছি শুধু। একটু বেকিং পাউডারটা এই চামচটা 1 চামচ দিয়েছি। এবার রিফাইন তেলটা এতে দিয়ে দিলাম, 1 চামচ তেলটা দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি তাল দিয়ে মাখাবো। আমি 10 মিনিট ধরে ভালো করে দলে নিয়েছি। এটা এবার চাপা দিয়ে আমি 1 ঘন্টা পর ভাজবো। এটা আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। এই যে আমি রেখে দিয়েছিলাম, বেলা হয়ে গেছে, তখন আর রোদে এত রোদ আজকে গরম করতে পারিনি, ওই জন্য সন্ধ্যেবেলা চলে এসেছি। এই দেখুন এটা একটু ফুলে উঠেছে, এটা ভালো করে আগে দলে নেব। এই দেখুন অনেকটা ফুলে উঠেছে। এটাকে একটু ভালো করে একটু দলে নেব।
এবার লিচি কেটে নেবো একটু বড় বড়। এটাতে অল্প করে আমি রিফাইন তেল দিয়েছি। আমি রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। এই দেখুন কত হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ফুলেছে। হ্যাঁ সুন্দর হয়েছে। কেমন মোটা মোটা করে বেলা হয়েছে। জানিস এই যে আমার সবগুলো হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা ফুলেছে। যেমন নান হয় বেবি নান সেরকম হয়েছে, কিন্তু টক দই ছাড়া, ইস ছাড়া, শুধু বেকিং পাউডার দিয়ে এত সুন্দর নান হয়েছে। তালের নান আর অদিনের তাল, বুঝতেই পারছেন। এই যে দেখুন ভেতরটা, এই দেখুন, এই যে ভেতরে নানের মতো পাউরুটির যেমন ফুলে, এই দেখুন ভেতরটা পুরো, এই দেখুন নরম। এই যে বুঝতেই পারছেন ভেতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এইটার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই সাবস্ক্রাইব করে দেবেন।